আজকে আমরা যেখানে দাঁড়িয়ে খুঁটি পুজো করছি তার ঠিক বাম হস্তে তাকে পুজো কমিটির মুখ্য আহ্বায়ক এবং আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী কুমার সাহার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত এবং কৃতজ্ঞতা। এই মঞ্চে বসিয়ে সংবর্ধনা দেওয়া হবে, পুজো কমিটি চলে গেলে এই মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে। রমেনের আমার চ্যানেল রটাকুচ রমেনের প্রত্যেকে স্বাগত। এখন আমি দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী পল্লী 64 পল্লীতে রয়েছি এবং দেখতেই পাচ্ছি 64 পল্লীতে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে খুঁটি পুজোর আয়োজন চলছে এবং এই খুঁটি পুজো উপলক্ষেই আজ চলে এসেছি 64 পল্লীর যে মণ্ডপ প্রাঙ্গণ সেখানে। চলো তাহলে আজ দেখাই তোমাদের এখানে খুঁটি পুজোর খুঁটিনাটি কী চলছে সেগুলোই। তাহলে এবার ভেতরে যাওয়া যাক। দক্ষিণ কলকাতার একটা বড় পুজো 64 পল্লী। সেই 64 পল্লীতে এই মুহূর্তে হচ্ছে খুঁটি পুজোর প্রস্তুতি এবং আমরা দেখতে পাচ্ছি ঠাকুরমশাই কিন্তু এখানে মন্ত্র পড়ছেন এবং তার সাথেই বিভিন্ন গুণীজনের সংবর্ধনা দেওয়া হচ্ছে মঞ্চে। অবশ্যই ধন্যবাদ শ্রীকুমার সাহাকে, যার আমন্ত্রণে আমরা এখানে কিন্তু সৌজন্যমূলক আমন্ত্রণে আরও যে দুজনকে বার্তা দিতেই হবে, একজন শিল্পী বাপাই সেন এবং আরেকজন হচ্ছে কলকাতার সেরা 15 দিব্যেন্দুদা। যে দুজনের আমন্ত্রণেই কিন্তু আসল আমরা ইউটিউবাররা এখানে আসতে পেরেছি। ধন্যবাদ আমাদের ইউটিউবার্সের পক্ষ থেকে। মুহূর্তে মঞ্চে বাপা এসে এবং তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন শ্রীকুমার সাহা মহাশয়। দেখতে পাচ্ছি সেই সুন্দর একটা দৃশ্য। বাপাইদা মানে যিনি এই উদ্যোগটাও নিয়েছেন প্রায়, তো সুতরাং আমাদের পক্ষ থেকে বাপাইদাকে আরেকবার ধন্যবাদ। দেখো দেখতে পাচ্ছি এখানে খুঁটি রাখা আছে 64 পল্লীতে, অর্থাৎ খুঁটি পুজো হচ্ছে এবং এখানে মায়ের ছবির সামনে পুজো চলছে। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই সন্ধিক্ষণ, অর্থাৎ খুঁটি পোতা হবে 64 পল্লীর। প্রতিস্থাপন হয়ে গেল। একটা কথা খুব ভালো লাগলো যে দক্ষিণ কলকাতা 64 পল্লী কিন্তু কোনো
থিমে তারা যায়নি, কারণ তাদের মনে হয়েছে এবার তারা সাবেকি পুজো করবে। তাই সাবেকি পুজো করতে গিয়ে তারা এবার যে মণ্ডপ প্রস্তুতি করবে সেটা মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। অদ্ভুত সুন্দর একটা রেপ্লিকা দেখতে পাচ্ছি, যে রেপ্লিকাটা যদি এত সুন্দর হয় তাহলে যখন এটা পুরোপুরি তৈরি হবে কত সুন্দর লাগবে। দেখো, দেখতেই পাচ্ছ মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির, এবং খুব সুন্দর একটা মন্দির, অনেক বড় মন্দির আর অনেকটা বড় জায়গা জুড়ে হবে। আসলে কোথাও এখন থিমের ভিড়ে হয়তো হারিয়ে যাচ্ছে সাবেকি প্রতিমাগুলো। সেই সাবেকি প্রতিমাগুলোকেই হয়তো ফিরিয়ে আনতে চায় বহু পুজো কমিটি, এবং এবার কিন্তু দেখলাম বহু পুজো কমিটি তারা ঠিক করেছে তারা সাবেকি প্রতিমা করবে। এবং এখানেও কিন্তু একটা খুব সুন্দর ঘটনা দেখতে পেলাম এটা নিয়ে, অর্থাৎ চামুণ্ডেশ্বরী মন্দিরে এবার বসবে সাবেকি প্রতিমা। সেই মন্দিরের অনুকরণই কিন্তু এখানে রাখা হয়েছে সেই রেপ্লিকাটি। সভাপতি সিদ্ধার্থ ব্যানার্জিকে এরপর আমরা বরণ করবো। আমাদের মধ্যে শ্রীমতী পারমিতা চ্যাটার্জি এসছেন, 84 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি। করতালি করুক, কারণ দূর একটা মুহূর্তে সাক্ষী থাকলাম 64 পল্লীতে। বেশ 30 থেকে 35 জন ইউটিউবার্স, বিভিন্ন মিডিয়া, সংবাদপত্রের আরও অন্যান্য বন্ধুরা মিলে বেশ মজাও করলাম সেদিন। সত্যি 64 পল্লীতে সেভাবে করে কখনো খুঁটি পুজোতে আসা হয়নি, বা আমি শুনলাম প্রথমবারই তারা আমাদের এই ইউটিউবার্স যে গ্রুপ আছে তাদেরকে ডেকেছেন। সত্যি আরেকবার ধন্যবাদ শ্রীকুমার সাহা মহাশয়কে, যিনি পুজোর উদ্যোক্তা, এবং বাপাই সেন শিল্পী, আর সেরাপনের দিব্যেন্দুদাকে, যার আমন্ত্রণের জন্যই আমরা 64 পল্লীতে আসতে পারলাম। খুব ভালো হোক এই পুজো, আরও এগিয়ে যাক। আমরা আছি 64 পল্লীর সাথে। কারণ যা আমল করে আমরা এখানে ধন্যবাদ বাপাই সেনকে, যে না থাকলে, এবং দিব্যেন্দুদা সেরাপনেরও, যে না থাকলে 64 আপনার ঢোকাই হতো।